দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন এটি আসলে কোনো মারামারি নয়। এটি হচ্ছে সরস্বতী পূজার উপলক্ষে ব্রাহ্মণ ছিনতাই, অর্থাৎ মূলত যারা ব্রাহ্মণ আছেন, যারা পূজা অর্চনা করেন, জোর করে ধরে আনা হয়েছে সরস্বতী পূজা উপলক্ষে। আর 2025 সালের মাঘ মাসের পঞ্চমী তিথিতে যে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো, আমিও সেই পূজায় অঞ্জলি প্রদান করেছি আমার পরিবার সহ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাদের জন্য অবশ্যই ভালোবাসা দিব, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিব। তো ডিয়ার ভিউয়ার্স, 2025 সালের পঞ্চমী তিথিতে আমাদের হিন্দু ধর্মীয় রীতি অনুসারে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা বা পূজা অর্চনা করা হয় 3রা ফেব্রুয়ারি 2025। তো ভিউয়ার্স, বরাবরের মতো এবারও সে পূজা অনুষ্ঠিত হয়েছে। আর 3রা ফেব্রুয়ারি 2025 আমিও সে পূজা অংশগ্রহণ করেছি। আমি মূলত থাকি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও নামক একটি এলাকায়। তো সে এলাকায় হিন্দু এলাকা খুঁজে, যেটাকে বটতলা বলে, পানগাঁও বটতলা, আমি সেখানে পূজা অর্চনা করার জন্য গিয়েছিলাম সকালবেলা। কিন্তু যে দেখি মন্দিরে পূজা অর্চনা হচ্ছে না। তো মন্দিরের পাশে একটি হিন্দু বাড়িতে, সেখানে 100 মতো হিন্দু ফ্যামিলি রয়েছে, একটি হিন্দু বাড়িতে দ্বিতলায়, অর্থাৎ দ্বিতীয় তলায় সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আমি সেখানে প্রেজেন্ট হই পরিবার সহ, এবং সেখানে আমি পূজা অর্চনা করি, প্রার্থনা করি এবং অঞ্জলি প্রদান করি। দেখুন এই প্রবেশ পথ, এটা হচ্ছে একটি ঋষিপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও বটতলা ঋষিপাড়া এটা। এবং বাড়ির দোতলায় উঠছি আমি আর আমার বাবু, উঠলাম এইমাত্র, উঠে বসছি এবং দেখুন 2জন ভদ্র মহিলা আসছে। এদের ভিতরে একজন হচ্ছে, 2জন আমার পরিচিত, একজন আমার পরিবার অর্থাৎ আমার বাবুর মা, অন্যজন আমার পরিচিত এক বোন। আর যে ব্রাহ্মণ পূজা করছেন খুবই ইয়াং, অল্প বয়স্ক ব্রাহ্মণ একটি ছেলে পূজা করছেন সরস্বতী পূজা। আমরা সেখানে এসেছি পূজা অঞ্জলি দেওয়ার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, খুব সকালবেলা আমরা ভোরবেলা উঠেছি ঘুম থেকে, এই সরস্বতী পূজা 2025 উদযাপন করব বলে। সাধারণত আমরা 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠি, কিন্তু এদিন মা সরস্বতীর কৃপায় আমি সকাল 6:30টার ভিতরে উঠি এবং স্নান করি। পরবর্তীতে 7টার দিকে বাবুর মাকে ডেকে তুলি এবং তাদেরও স্নান করাই, এবং তাদেরকে নিয়ে আমরা পূজা দেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে বটতলা এলাকা আছে সেই এলাকায় এক ঋষি মশাইয়ের বাড়িতে যে উঠি আমরা, যদিও আমাদের বাড়ি খুলনা জেলায়। তো সেখানে উঠে আমরা বসি মন্দিরের সামনে। দেখুন আমাকে একটি কলা পাতায় একটি বাঁশের কলম তৈরি করে দেওয়া হয়েছে লেখার জন্য, আর আমি কিছু লেখার চেষ্টা করছি, যদিও এটা একটা রীতি, আমি সেই রীতিটা পালন করছি বরাবরের মতো। গত 23 সালে আমি অবশ্য জগন্নাথ হলে যেতে চেয়েছিলাম, ঢাকা জগন্নাথ হল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। তো নারায়ণগঞ্জের তোলারাম কলেজে সেখানে আমি পূজা অর্চনা প্রদান করি, অর্থাৎ অঞ্জলি প্রদান করি 2023 সালে, কিন্তু 24 সালে গ্যাপ হয়ে গিয়েছিল। তো 25 সালে আমি চেষ্টা করলাম যে মা সরস্বতীর কৃপায় তার একটু স্মরণ করা উচিত, তার পূজা একটু অঞ্জলি দেওয়া উচিত। তো আমার পরিবার নিয়ে আমি হাজির হয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর দেখুন কত সুন্দর করে মন্দিরটি সাজিয়েছে, আর মায়ের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর এবং পরিপাটি একটি পূজার আয়োজন করা হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে পূজা অর্চনা করে আমি অঞ্জলি দিয়ে যথেষ্ট মানসিক তৃপ্তি পেয়েছি, শান্তি পেয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই দেবী
সরস্বতী মায়ের পূজা করা হয়। মূলত যারা স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রী আছে যারা, তাদের বিদ্যার জন্য, অর্থাৎ আমরা মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে গণ্য করি বা বিদ্যার দেবী হিসেবে তিনি আমরা পরিচিত আমাদের সমাজে। তো আমাদের হিন্দু সমাজে প্রতি বছর পঞ্চমী তিথিতে, মাঘ মাসের পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন হয়। বরাবরের মতো এবারও হলো সারা বাংলাদেশে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, আমেরিকার বিভিন্ন হিন্দুরা এই পূজা অর্চনা পালন করেন, আমরাও করলাম। আর এবার আমি কোথায় করেছি সেটা আপনাদের জানিয়ে দিলাম। আর সেখানে অনেক মানুষ এসেছে, দেখুন আমাদের মতো এরাও এসেছে, এখানকার অতিথি। আর এই মানুষগুলো এখানে এসেছে, সবাই অঞ্জলি দিয়েছে। আমাদের পূজা অর্চনার শেষ মুহূর্তে সেলফি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এবং একটু পরে আমরা প্রসাদ নিয়েছি এবং প্রসাদ নিয়ে আমরা রওনা দিয়েছি বাসার দিকে। তো যাওয়ার আগে দেখি পাশে আরও একটি পূজা হচ্ছে, সেখানে প্রচুর মানুষের সমাগম, সেখান থেকে একটুখানি শ্যুট নিলাম। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন।